হে ঠাকুর ভক্তগণ, আজকের এক এক করে আমরা শ্রীমদ্ ভাগবতে ৬ দিনে প্রবেশ করেছি। আজকের আমরা উদ্ধব চরিত্র অথবা রুক্মিণীর বিষয়ে, কৃষ্ণের বিবাহের বিষয়ে আমরা সকলে শ্রবণ করে আমাদের মনুষ্য জন্মকে আমরা সুন্দর করে গড়ে তুলব। আমা কৃষ্ণ যে রাতের বেলায় জন্মগ্রহণ করেছিলেন, আর জন্মগ্রহণ কোথায় করেছিলেন? কারাগারের ভিতরে। সেই রাতের বেলায় ঠাকুরই তিনি গোকুলে চলে এসেছিলেন। ৬ দিনের দিন পুতনা এসেছে। আমার একটু ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করতে হবে। ২১ দিনের দিন পুতনার ভাই এসেছে। পঞ্চম মাসে পঞ্চম বছরে ঠাকুরের ওই গোচরণে গিয়েছিলেন। ১ বছর বয়সের সময় ঠাকুরই তিনি গর্গমুনির দ্বারাই নামকরণ করিয়েছিলেন। ৭ম বছর বয়সের সময় শ্রী গোবর্ধন পর্বত বাই হাতের কনষ্ট আঙুল দিয়ে ধারণ করেছিলেন। আর কয়দিন করেছিলেন? ৭ দিন। শ্রীমদ্ ভাগবত কথা ৭ দিন। আমাদের ১ সপ্তাহে ৭ দিন। সুদামা দ্বারকায় কয়দিন ছিলেন? ৭ দিন। ৯ বছর বয়সের সময় কৃষ্ণ তিনি রাসলীলা করেছিলেন। মা, সেই রাসলীলার যে রাত ছিল না, সেই রাত ৬ মাস লম্বা ছিল। রাত কোন ছোট মোটো রাত ছিল না। আর যারা গোপীগণ গিয়েছিলেন না, ওই সব গোপীগণ কে ছিলেন? লাখো লাখো বছর ধরে তপ করেছেন যেসব ঋষিগণ, তারাই গোপী বেশ ধারণ করে এসেছিলেন। ও কোন সাধারণ স্ত্রী ছিলেন না। আর রাসলীলার বর্ণন অনেকে করতেই চান না। হে ঠাকুর ভক্তগণ, ১১ বছর বয়সের সময় ঠাকুরই তিনি ব্রজধাম ছেড়ে মথুরায় গিয়ে কংসকে বধ করলেন। আর কংসকে বধ করার পরে কংসের পিতা উগ্রসেনকে ওই কালকুঠির ভিতরে থেকে বাইরে করে ওনাকে রাজা তৈরি করে দিলেন। আরে জানেন, নিজের মাতা পিতা বসুদেব আর দৈবকীকে কারাগারের থেকে মুক্তি করলেন।
তা আমি একটা কথা বলেছিলাম, সুসন্তানি যদি হয় না, সুসন্তানি যদি হয়, তা কারাগারে বন্দী যদি কোনো মাতা পিতা থাকেন তাদের উদ্ধার করে। আর কুসন্তানি যদি হয়, তো সুন্দর মাতা পিতা, সাধুক মাতা পিতাকে কারাগারের ভিতরে বন্দী করে দেন। কিন্তু উগ্রসেন একজন ধার্মিক রাজা ছিলেন। আজকের কংসকে বধ করার পরে, অট্টালিকার পরে কৃষ্ণ আর বলরাম বিরাজমান হয়েছে। এখান থেকে কথা শুরু, মা ধ্যান দেন। আর আমি কিন্তু বাবা সকলের কাছে জিজ্ঞাসা করব যে আজকের যে কথা বলেছি, এ কথা কে কত মনে রেখেছে। অনেকে বলেন না যে অনেক সাধক ব্রাহ্মণগণ শূদ্রর পরে অত্যাচার করেছেন। একটু কথা বলে নি বাবা। যে সময় রাজা পরীক্ষিতকে সুখদেব মহারাজজি আমার কথা, ওই ভাগবত কথা শোনাচ্ছিলেন, তা সকলে বালুর তটে বিরাজমান হয়েছিলেন, যেমন আজকের আমরা সকলে বিরাজমান হয়েছি। কিন্তু তখনই পরীক্ষিত রাজার সম্মুখে ছিলেন, সুখদেব মহারাজজি কথা শুনিয়েছিলেন। কিন্তু সপ্তম দিন শ্রীমদ্ ভাগবত কথা শোনানোর পরে পরীক্ষিত যে সময় বৈকুণ্ঠ ধামে গেলেন, সুখদেব মহারাজ উঠে দাঁড়িয়ে দুই হাতে জোড় করে বলেছিলেন, সমস্ত শ্রোতাদের ঋষিদের বলেছিলেন, আমি সপ্তম দিন শ্রীমদ্ ভাগবত কথা এখানে শুনিয়েছি, সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু একটি কথাকে বুঝতে পারি নাই। সকলেই শ্রোতাগণ হাত জোড় করে বলেছিলেন, বলেন সুখদেব মহারাজজি আপনি কি জিজ্ঞাসা করতে চান? তা সুখদেব মহারাজজি বলেছিলেন, আমি যে সপ্তম দিন কথা শুনিয়েছি, তা আমি দেখেছি এখানে একজন, ওখানে একজন, এখানে একজন, এই এখানে ওখানে এক একটা করে জন আপনারা বসেছেন। কিন্তু আপনারা সকলেই এক জায়গায় কেন বসেন? এক জায়গায় কয়েকজন মস্তকে মুকুটে দিয়ে বসে আসছেন না, ওনটা বলছেন আমরা রাজা, তাই রাজা রাজাগণ রাজা জানরা এক জায়গায় বসেছি। আরেকজন বলছেন আমরা ব্রাহ্মণ, তা আমরা অন্য জাতির ভিতরে কেন বসবো, আমরা একটা জায়গা নিয়ে আমরা বসেছি, ব্রাহ্মণ ব্রাহ্মণ। আরেকজনটা বলছেন আমরা ক্ষত্র, তা আমরা অন্য জায়গায় কেন বসবো, আমরা তো ক্ষত্রের ভিতরে বসবো না। আরেক জায়গায় বলছেন যে তোমরা কে, বলছেন আমরা বৈশ্য। তা বলছেন ঠিক আছে, তোমরা সকলেই 7 দিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছো? বলছে হ্যাঁ করেছি। তা বলছেন কে কয়দিনের কথা মনে রেখেছো? তা ব্রাহ্মণ বলছেন আমরা 3 দিনের কথা মনে রেখেছি। 3 দিনের কথা শ্রবণ করবেন, আপনি যা বলেছেন 3 দিনের কথা বলে দিলেন। ক্ষত্র বলছেন আমরা 2 দিনের, বৈশ্যরা বলছেন আমরা 4 দিনের, রাজারা বলছেন আমরা 1 দিনের। কিন্তু একেবারে পিছনে গলায় একটি ভাড় বেঁধে নিয়ে বসে আছে, ভাড় একা। সুখদেব মহারাজ জিজ্ঞাসা করছেন তুমি কে, একা ওখানে বসে কথা শ্রবণ করছো, গলায় একটি ভাড়ে বেঁধে নিয়ে? ভাড়ে জানেন, মেটে কলস বেঁধে নিয়ে বসে আছে।
তো বলছে তোমার গলায় ওটা কি? বলছে কি আমি যদি থুতু করি না, তো এদিক ওদিকে করলে হবে না, এই থুতু এই ভাড়ের ভিতরে, এই কলসির ভিতরে ফেলতে হবে। কেন? বলছেন আমি শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, তাহলে তুমি বলো, তুমি কয়েকদিনের কথা তুমি মনে রেখেছো? তো ওই জায়গায় বলছেন যে হে সুখদেব মহারাজ, যদি আপনার কৃপা হয়, আপনি যদি কৃপা করেন, তো আমি সপ্তম দিনে শ্রীমদ্ ভাগবত কথা এখানে রাখতে পারি। সুখদেব মহারাজ বললেন বাহ, অতি উত্তম, আজকে থেকে তোমার ভাগবত কথা করার অথবা ব্যাসপীঠে বসার অধিকারী এই সুখদেব মহারাজ তোমাকে দিচ্ছেন, আর তোমার নাম মহামতি সূর্যি হবে। তুমি সুতপুত্র, এই জন্য মহামতি সূর্যি। তাই শাস্ত্রে লেখা আছে 88,000 ঋষিগণ সকলে ব্রাহ্মণ ছিলেন, নৈমিষারণ্য তীর্থে সকলে নিচে বিরাজমান ছিলেন, আর সব থেকে উঁচু আসনে দিয়েছিলেন মহামতি সূর্যি, তিনি সুতপুত্র ছিলেন। আজকে সেই সুখদেব মহারাজের কথা আমরা যে শ্রবণ করতে এসেছি, আমি এ বলবো না 5 দিনে আপনারা কি শ্রবণ করেছেন, কিন্তু আজকের দিনের কথা কিন্তু আমি সকলের কাছে শ্রবণ করব। আর যে বলবেন আমি সম্পূর্ণ কথাকে বলতে পারবো, তিনি শ্রেষ্ঠ হবেন। আর দেখা যাক ভক্ত কি আছেন এখানে মহামতি সূর্যির মতন। রাধে রাধে তো বলেন না পড়েগা, বলে যাই যাই শ্রী রাধেশ্বর। অট্টালিকার পরে একটু হিলি দুলে বসেন আর ধ্যান দিয়ে আমার দিকে শ্রবণ করবেন। হ্যাঁ, অট্টালিকার পরে বিরাজমান হয়ে কৃষ্ণ তিনি বিভোর হয়ে কাঁদছেন, 2 নয়নের জল ভেসে যাচ্ছে। বলরাম ভাই কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ তুমি কাঁদছ কেন? কৃষ্ণ বলছেন, দাদা তুমি দেখেছ ওই গাছের একটি গাভী বাঁধা, আর গাভীর সম্মুখে হারা ভরা ঘাস পড়ে আছে, কিন্তু ওই গাভীতে ঘাস পাচ্ছে কেন জানো দাদা? ওই গাভীর মালিক গাভীর বাছুরকে, গাভীর সন্তানকে আড়ালে বেঁধে রেখেছে। যদি বাছুর ছাড়া পায় তা দুগ্ধ পান করে যাবে, এই জন্য আড়ালে বেঁধে রেখেছে। কিন্তু দেখেছ ওই গাভী কত কান্না করছে বেবর হয়ে, সন্তান বিরিয়ে। ওই গাভীতে কয়েকবার 2-3 বার ডাকছে, আর একবার ওই গাভীর বাছুর সাড়া দিচ্ছে। মা দেখবেন আপনাদেরও সন্তান অনেক কয়েকবারে ডাকার পরে ছোটবেলায় ওই একবার করে সাড়া দিতে থাকে। বলরাম বলছেন আচ্ছা বুঝতে পেরেছি। এদিকে মা দৈবকী তিনি ডাকছেন কৃষ্ণ। বলরাম আর মা দৈবকী না সুন্দর সুন্দর করে রান্না করেছে, স্বর্ণ থালে করে কৃষ্ণর সম্মুখে এনে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ রে আমি যে তোর গর্ভধারিণী মা, তুই যেদিন জন্মগ্রহণ করেছিস সেই দিন চলে গিয়েছিস যশোদার কোলে, আর যশোদার কোলে পেটে মানুষ হয়েছিস, বড় হয়েছিস, কিন্তু আমি তো তোর মা হয়ে তোকে কোনোদিন লালন পালন করতে পারি নাই, আদর করতে পারি নাই। তা আজকের আমারও 11 বছর পরে আমি তোকে পেয়েছি কৃষ্ণ।
আমি দেখ তোর জন্য কত সুন্দর সুন্দর খাবার তৈরি করেছি, আর মায়ের প্রসাদ একটি সন্তানের জন্য কোনোদিনও অস্বাদিষ্ট হতে পারে না। কৃষ্ণ এই প্রসাদের দিকে তাকিয়ে বড় আনন্দ পাচ্ছেন, মৃদুল হাসি দিচ্ছেন। এত প্রসাদ আমার মা তৈরি করেছে। কিন্তু কৃষ্ণ যে সময় ওই স্বর্ণ থালির মাঝখানের দিকে তাকাচ্ছেন আর দেখছেন, দেখে বেবর হয়ে কান্না করছেন। ওই থালের মাঝখানের দিকে তাকিয়ে বেবর হয়ে কান্না করছেন। মা দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ, এ কৃষ্ণ কেন কাঁদছিস? কিন্তু কৃষ্ণ কথা বলতে পারছে না, বেবর হয়ে কাঁদছে। এমন সময় মা দৈবকী ছুটি দিয়ে বসুদেবকে বলছেন, ওগো প্রিয়, জানি না আমার দ্বারাই কি ভুল হয়েছে, আমি স্বর্ণ থালে প্রসাদে নিয়ে গিয়েছি, আর কৃষ্ণ সেই প্রসাদের দিকে তাকিয়ে কাঁদছে। বসুদেবের ছুটি এসে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ কেন কাঁদছ? কৃষ্ণ কোনো কথা বলতে পারছেন না মা। এমন সময় বসুদেব ছুটতে ছুটতে উদ্ধবের কাছে গিয়েছেন। আর উদ্ধব কে ছিলেন? কৃষ্ণর নিজের কাকারি সন্তান, মানে কৃষ্ণর ভাই ছিলেন, কাকাতো ভাই। উদ্ধবের কাছে গিয়ে বসুদেব বলছেন, উদ্ধব রে, তোমার মতন জ্ঞানী না জগতে এসেছে না আসবে। তুমি সর্বদেবতাদের গুরু, বৃহস্পতির শিষ্য। তুমি তোমার জ্ঞান দ্বারা একবারে কৃষ্ণের কাছে যে জিজ্ঞাসা করে দেখো না, আমার এই কৃষ্ণ কেন কাঁদছে? উদ্ধব ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়েছে। আরে যে দেখেন স্বর্ণ থালের দিকে তাকিয়ে দুই নয়নের দিকে জল ঝরে মাটিতে পড়বে, এমন সময় হাত পেতে দিয়েছেন উদ্ধব। ওই অশ্রু এসে হাতে পড়েছে, আর সেই অশ্রু উদ্ধব নিজের মস্তকে ধারণ করেছে। উদ্ধব দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনি যে ভগবান, আর ভগবানের চোখে জল, ঠাকুর আমি বিশ্বাস করতে পারছি না। এই কাম ক্রোধ মোহ মায়া আদি তো আপনাকে স্পর্শ করতে পারে না, কিন্তু আজকের আপনার চোখে জল কেন ঠাকুর? আপনি যে ভগবান। কৃষ্ণ নিজের বক্ষে হাত দিয়ে বলছেন, উদ্ধব রে, ওই স্বর্ণ থালের মাঝখানের দিকে তাকিয়ে দেখো, আমার মা দৈবকী সুন্দর সুন্দর রান্না করেছে, কিন্তু মাঝখানে মাখন মিশ্রি রেখেছে। ওরে উদ্ধব রে, আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। যেদিন থেকে আমি ব্রজধামে ছেড়ে এসেছি, সেদিন থেকে মাখন মিশ্রি পাই নাই উদ্ধব। আমার মা যশোদা আমাকে মাখন মিশ্রি খাইয়ে দিতেন। আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে উদ্ধব রে, আজকে আমার নন্দ বাবার কথা মনে পড়েছে উদ্ধব। আমার বাবা নন্দ বাবা কোথাও যদি যেতেন না, আমি নন্দ বাবার, আমার পিতা পাদুকা খড়ম আমি মস্তকে করে আমার নন্দ বাবাকে পরিয়ে দিতাম। আজকে আমার বাবার কথা মনে পড়েছে উদ্ধব রে, আমি যেদিন ব্রজধাম ছেড়ে আসবো না,
সেদিন আমার মা যশোদা আমাকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছিলেন আর বলছিলেন, কৃষ্ণ তুই যাস না, ওই কংস ভালো না। তো সেই দিন আমি আমার মায়ের মা যশোদার হাতে হাতে রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা যশোদাকে বলেছিলাম, উদ্ধব মা কেঁদো না, তুমি কেঁদো না মা, আমি আজকের যাব, পরশু দিন চলে আসবো ফিরে, আমি প্রতিজ্ঞা করছি মা। উদ্ধব রে, সেদিন আমার মা যশোদার সঙ্গে আমি মিথ্যে কথা বলেছিলাম। উদ্ধব, আমার মা যশোদা যদি জানতে পারতেন যে কৃষ্ণ আর আসবে না, এই কথা যদি জানতেন, তা আমার মা যশোদা আমার বেরিয়ে সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিতে। কৃষ্ণ, তাই আমার মাকে জীবিত রাখার জন্য আমি মা যশোদার সঙ্গে ওই দিনে মিথ্যে কথা বলেছিলাম। ওই দিন আমি মিথ্যে কথা বলেছিলাম। উদ্ধব রে, আজকের আমার সমস্ত গোপীদের কথা মনে পড়েছে। উদ্ধব, আজকে আমার সমস্ত গোপীদের কথা মনে পড়েছে। অক্কুরজি যে সময় আমাকে রথে করে নিয়ে আসছিলেন না, আমি রথে, আমার বড় ভাই বলরাম আর আমি রথে বসেছিলাম। কৃষ্ণ, অক্কুরজি রথে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর সমস্ত গোপীগণ ওই রাস্তার পরে শয়ন করছিলেন, আর সমস্ত গোপীগণ উচ্চস্বরে বলছিলেন যে, ওরে অক্কুরজি আমাদের গায়ের পথে রথে চেপে দাও। সর্বপ্রথম আমাদের ওই রথের চাকার তলে চেপে মেরে তারপরে আমাদের প্রাণীকে নিয়ে যাও। আমাদের প্রাণী তো কৃষ্ণ, আরে কৃষ্ণ যদি কাছে না থাকে না, এই শরীর মৃত্যু সমান। মা, সমস্ত গোপীগণ তো কৃষ্ণকে স্বামী রূপে বরণ করেছিলেন। মা, আমাদেরও একটি সাংসারিক স্বামী আছে না, যিনি সিঁদুর ললাটে উঠিয়ে দিয়েছেন। উনি যদি না থাকতেন না, একটা স্ত্রীর শরীরে থাকতেও মৃত্যু শরীর সমান। তেমনি আমাদের সকলের স্বামী তো স্বয়ং কৃষ্ণ। আমরা সংসার মোহতে পড়ে সেই আপন স্বামীকে আমরা ভুলে যাচ্ছি। কৃষ্ণ, কৃষ্ণ রথের পরে দাঁড়িয়ে, কৃষ্ণ বলছেন, আমি রথের পরে দাঁড়িয়ে আমি গোপীদের বলেছিলাম, গোপী পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, আমাদের যেতে দাও। সেদিন রাধারানী মান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে উচ্চস্বরে গোপীদের বলেছিলেন, ওরে গোপী রে, তোরা কেউ পথে ছাড়িস না, ওই কৃষ্ণ চলে গেলে আর ফিরে আসবে না। যে চলে যায় সে কি আর আসে? যে চলে যায় সে কি আর আসে? আর আসবে না। সেদিন আমি রথের থেকে নেমে আমি রাধারানীর কাছে গিয়ে বলেছিলাম দুই হাতে জোর করে, হে রাধে, হে রাধা, আমাকে যেতে দাও রাধা, আজকের যাব, পরশু দিনে ফিরে আসব। কিন্তু রাধারানী তিনি বলেছিলেন, কৃষ্ণ রে,
তুই যদি একবারই চলে যাস তা আর আসবি না। কৃষ্ণ তুই যদি চলে যাস আর আসবি না। কৃষ্ণ আমি তোকে ভালো করে চিনি। ওরে উদ্ধব, তোমার সঙ্গে একটি গোপন কথা বলছি, যে কথা কেউ জানে না। জানো উদ্ধব, কৃষ্ণ দুই হাতে জোড় করে বলছেন, উদ্ধব আমি রাধা নামে দীক্ষিত। রাধা আমার গুরু। আমি সকলের সময় রাধা নাম জপ করি। তাই রাধা আমাকে বলছে, কৃষ্ণ তোকে চিনি, তুই যদি চলে যাস তার আসবি না। সেদিন আমার সব থেকে প্রিয় আমার বাঁশুরি আমি রাধা রানীর হাতে তুলে ধরে বলেছিলাম, রাধে তুমি বাঁশুরিকে রাখো, আমি পরশুদিন যেদিন ফিরিয়ে আসবো না, তুমি আমার বাঁশুরি আমার হাতে ফিরিয়ে দিও। উদ্ধব, আমার রাধা রানী আমার উপরে বিশ্বাস করে আমাকে মথুরায় রাস্তা পথ ছেড়ে দিয়েছে। আজকের আমার সেই গোপীদের কথা মনে পড়ছে। গোপীগণ মনে হয় আমার প্রিয়ে মনে মনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমার মনে হয় আমার প্রিয়ে ওই বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। বাবা, কৃষ্ণ যেদিন থেকে গিয়েছেন সেদিন থেকে ওই গোপীগণ প্রেমময়ী রাধা রানী ঘরে ফিরে যান। কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে বড় বড় কাটা কাছিকে ওই কৃষ্ণ বলে বক্ষে জড়িয়ে ধরছেন রাধা রানীর সমস্ত গোপীগণ। তরুলতার কাছে বাতাসের কাছে জিজ্ঞাসা করছেন, আমাদের এই কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ কবে আসবে? রাধা রানী বিভোর হয়ে কাঁদছেন আর বলছেন, কৃষ্ণ আগের জন্মে তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ। যেদিন যমুনার কুলে রাধা রাধা বলে বাঁশিতে টান দেব না, সেদিন তুমি বুঝবে ভালোবাসা কত জ্বালা। তোরে বানা রাধে বিনোদিনী আমি হব কালাচা। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায়রে করব আমি তার প্রমাণ তোরে বানাই। বিনোদিনী আমি হব কালাচা। ও কালাচা কালাচা তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচা। তোরে বানাই
বিনোদিনী আমি হব কালাচাঁদ ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হায় রে প্রেম কলঙ্কের জ্বালা কত রে আমি করব আমি তার প্রমাণ তোরে বানাইয়া রায় বিনোদিনী আমি হব কালাচাঁদ হরি বল। ওরে বানাইব তোরে আমি কুলের কুলোবালা বুঝাইব কারে মোরে প্রেম বিচ্ছেদের জ্বালা ওরে কেমন করে ঘরে রবি রে ওরে কেমন করে ঘরে রবি রে হায়রে কেমনে রাখবি কুলো মান হায়রে কেমনে রাখবি কুলো মান তোরে বানাইয়া রায় বিনোদিনী আমি হব কালাচাঁদ যমুনারই কুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে ওরে যমুনারি কুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে হায় রে বুঝবি তখন প্রেম জ্বালা তোর রে ওরে বুঝবি তখন প্রেম জ্বালা তোর
কতই কঠিন বিষের বান তোরে বানায় বিনোদিনী আমি হব কালাজান হরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ হায়রে করব আমি তার প্রমাণ তোরে বানায় বিনোদিনী আমি হব কালাজান তোরে বানায় বিনোদিনী আমি হব কালাজান বলে জয় জয় শ্রী রাধেশ। উদ্ধব তিনি দুই হাত জোড় করে কৃষ্ণকে বলছেন, ঠাকুর ঠাকুর এই ব্রজধাম আর মথুরা তো বেশি দূর নয়, সকালে যদি রথ নিয়ে যান তা সবার সঙ্গে দেখা করে বিকাল বেলায় আবার ফিরে আসবেন, সকলের সঙ্গে দেখা করেন। জানেন কৃষ্ণ কি বলছেন? উদ্ধব রে, তুমি আমাকে ভগবান বলেছ না, তা ভগবান ভক্তির ডোরে বাঁধা, ভগবান ভক্তির ডোরে বাঁধা, ভগবানের ডোরে ভক্ত বাঁধা। তা শোনো, কেন আমি ব্রজধামে প্রবেশ করব না? উদ্ধব বলছেন, বলেন ঠাকুর। তো বলছেন, একদিন আমি রাধা কুঞ্জির থেকে ব্রিজারে কুঞ্জি গিয়েছিলাম। আরে ব্রিজারে কুঞ্জি যে আমি বিশ্রামে ছিলাম, এমন সময় আমি শ্রীরামকে দরজারে দাঁড়িয়ে তৈরি করেছিলাম। আমি শ্রীরামকে বলেছিলাম, শ্রীরাম আমি বিশ্রাম করছি, কেউ যেন ভেতরে প্রবেশ না করে। তাই আমার আদেশকে পালন করতে ওই শ্রীরাম দরজার কাছে দাঁড়িয়েছিল। অনেক সময় বিশ্রামে ছিল। রাধারানী যে সময় আমাকে না পেয়েছে, রাধারানী ছুটতে ছুটতে ব্রিজার কুঞ্জের দিকে আসছে। আর শ্রীরাম তিনি দুই হাত উঁচু করে বলছেন, দাঁড়াও রাধা দাঁড়াও, ভিতরে প্রবেশ করবে না। রাধা বলছেন, কেন করব না? আমি কৃষ্ণর সঙ্গে দেখা করব। কিন্তু সেদিন শ্রীরাম বলেছিল, কৃষ্ণ এখন বিশ্রামে আছে, তুমি পরে দেখা করবে। তাই রাধারানী অত্যন্ত ক্রোধিত হয়ে বলেছিলেন, হে শ্রীরাম, তুমি আমাকে চেনো না? আমার নাম রাধা। রা মানে রাস, ধা মানে ধ্বনি, আর রাধা মানে কৃষ্ণর শক্তি। আর তুমি শক্তিকে ভিতরে প্রবেশ করতে দেবে না।
সেদিন শ্রীরাম রাধাকে বলেছিল, তুমি রাধা হও আর যে হও, ভিতরে প্রবেশ করতে পারবে না যত সময় আমার প্রাণ থাকবে। তাই রাধারানী অত্যন্ত ক্রোধিত হয়ে শ্রীরামকে বলেছিলেন, শ্রীরাম, আমি রাধা তোকে অভিশাপ করছি, যা তুই রাক্ষস কুলে জন্মগ্রহণ কর। সেদিন আমার শ্রীরাম দুই হাতে জোর করে রাধারানীকে বলেছিলেন, রাধে, আমি তোকে চিনি রাধা, কোনদিন সূর্য পশ্চিম দিকের থেকে উদয় হতে পারে, কিন্তু রাধার অভিশাপ কখনো উল্লঙ্ঘন হতে পারে না। আমার ঠাকুরই বিশ্রাম করছেন, আমার বন্ধু বিশ্রাম করছেন, আমি দাঁড়িয়ে আছি, তুই আমাকে এত বড় অভিশাপ দিয়েছিস। আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, কৃষ্ণ যদি আমার বন্ধু হয়ে থাকে, আমি শ্রীরাম তোকে অভিশাপ করছি, রাধে, তুই কৃষ্ণ ভিড়ে 100 বছর কাঁদবি, তুই কৃষ্ণ হারা হবি, যা তোকে অভিশাপ করে দিয়েছি। উদ্ধব রে, আমি যদি এখনো ব্রজধামে যাই না, তো রাধারানীর সঙ্গে দেখা হয়ে যাবে, আর আমার ভক্ত শ্রীরামেরই কথা উল্লঙ্ঘন হয়ে যাবে। এই জন্য ব্রজধামে আমি যাব না। তুমি তো জ্ঞানী, তুমি তো পশু পক্ষীর ভাষা বোঝো, তুমি তোমার জ্ঞান দ্বারা বনির পশু পক্ষীকে, আমার মা যশোদানন্দ বাবাকে, গাভীদের, গোপীদের, গোয়ালদের সকলকে বুঝিয়ে আসে। আমি মথুরায় খুব ভালো আছি, আমার কোনো কষ্ট নাই। উদ্ধব বলছেন, আমি তো আপনার মন্ত্রী, আমার কাছে তো সময় নাই বেশি, তা তো জানেন আপনি। আমি আজকেরই যাব আর পরশু দিন ফিরে আসবো। ঠাকুর বলছেন, ঠিক আছে যাও। জানেন বাবা, উদ্ধবকে কেন পাঠিয়েছিলেন? কেননা মা, উদ্ধব জ্ঞানী ছিলেন কিন্তু ভক্তি ছিল না। আমাদের এই কলিযুগে 99% আমরা মানব জ্ঞানী কিন্তু ভক্তি নাই। ছোট ছোট কথা নিয়ে তর্ক, ছোট ছোট কথা নিয়ে আমরা একের সঙ্গে একই ঝগড়া করি। যে বস্তু আমার নয় সেই বস্তু নিয়ে আমরা ঝগড়া করি। একবার চিন্তন করেছেন কেন বৃথা আমরা ঝগড়া করি? যে চলে যায় না, তিনি কি নিয়ে যান? আপনি যেদিন মরে যাবেন, 10-12 দিন পরে আপনাকে ভুলে যাবেন, আপনি এই পৃথিবীর লোক। আপনি যে এই ধরাধামে এসেছেন, আপনাকে ভুলে যাবেন। এ নয় আপনি কষ্ট করে খুব পয়সা কামিয়েছেন, সুন্দর অনেকগুলো প্লট কিনেছেন, আপনাকে ওখানে রাখবেন কি না? শ্মশান খোঁজ করবেন। কেন আপনি মরে তো ভূত হবেন না, এই তো চিন্তাই থাকবে যে মরে ভূত হবে। হে ঠাকুর ভক্তগণ, আজকে উদ্ধব লাভ দিয়ে রথের পরে বসেছেন। এমন সময় কৃষ্ণ বলছেন, দাঁড়াও উদ্ধব,
ওই ব্রজবাসী তোমার সঙ্গে এমন ভাবে গেলে না কেউ কথা বলবে না। কেননা ব্রজবাসী আমাকে চেনেন, আমাকে ভালোবাসেন, তোমাকে নয়। উদ্ধব বলছেন তাহলে বাবা ধ্যান দেবেন। উদ্ধবও কিন্তু কৃষ্ণর মতনে কালো ছিলেন, উদ্ধবও কিন্তু কৃষ্ণর মতন দেখতে ছিলেন। অনেক বাড়িতে থাকেন না দুই ভাই একরকম দেখতে, তেমনি কৃষ্ণর মতন উদ্ধবকেও দেখতে ছিল। তা কৃষ্ণ কি করলেন? নিজের মস্তকের মুকুট দিলেন, উদ্ধবকে পরিয়ে, নিজের অঙ্গের বস্ত্রকে পরিয়ে দিয়েছে। আর এমন দেখা যাচ্ছে ওই উদ্ধবকে কৃষ্ণর মতন দেখতে হয়েছে। কেউ যদি আম মানব দেখেন না তো বলবেন এ কৃষ্ণ, এ উদ্ধব নয়, কৃষ্ণর মতন দেখতে। আর উদ্ধব কি করেছে? রথের পরে চেপে বেলা আসতে যাচ্ছে, এমন সময় ওই রথ নিয়ে ছুটছে ব্রজধামের দিকে। আর গাবিগুলি ওই গোচরণের থেকে ফিরে ছুটি ছুটি গোয়ালদের ঘরে যাচ্ছে। আর ওই গাভীর ধুলো উড়িয়ে উড়িয়ে রথের পরে পড়ছে। আর উদ্ধব তিনি রথ থামিয়ে দিয়ে ওই ব্রজধামের ওখানে দাঁড়িয়েছেন। আর এমন সময় তরুলতার ভিতরে থেকে করুণ কান্নার সুর শ্রবণ করছেন কৃষ্ণ। তরুলতার ভিতরে থেকে করুণ কান্নার সুর। উদ্ধব তাকিয়ে দেখছেন কৃষ্ণ, এই করুণ কান্নার সুর। এমন সময় দেখছে মাটির ভিতরে দ্বাদশ রাখাল একের একের বক্ষে জড়িয়ে দোলায় গোড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এক রাখাল ছুটি এসে বলছেন কৃষ্ণ, কৃষ্ণ বাসিতে টান দাও, বেলা আসতে যাচ্ছে, ঘরে ফিরতে হবে না। আমাদের গাভীগুলি অনেক দূরে চলে গিয়েছে, গাভী নিয়ে ঘরে ফিরতে হবে, বেলা আসতে যাচ্ছে। আরেকজন উঠে দাঁড়িয়ে দুই হাত আগে বাড়িয়ে বলছেন, ভাই আমাদের বন্ধু, আমাদের শাখা, আমাদের কৃষ্ণ আর গোচরণে আসবে না। কেন জানো? ও এখন মথুরার রাজা হয়েছে, ও আর আমাদের কথা কি মনে রেখেছে? ও তো ভুলে গিয়েছে। উদ্ধব জ্ঞানী ছিলেন তো, দেখছেন এই দাদা সাকালদের ভিতরে এত প্রেম কৃষ্ণ নিয়ে। তাহলে একবারে যদি রাধারানীর চরণ পাই, একবারে যদি রাধারানীর চরণের ধুলো মস্তকে ধারণ করতে পারি, তা আমার মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। কে কে চান রাধারানীর চরণের ধুল, চরণ ধুল কে কে চান? তাই উদ্ধব তিনি ওই রথ চালিয়ে যাচ্ছেন, আর বেভোর হয়ে রাধা রাধা নাম জপ করছেন, রাধে রাধে রাধা নাম জপ করছেন উদ্ধব, রাধে রাধে বলছেন। এমন সময় ব্রজধামে একটি শুকনো ডালের পরে ছোট ছোট দুটি পাখি বিরাজমান আছে। জানেন ওই দুটি পাখির নাম কি ছিল? সুখসারী দুটি পাখি। যেদিন থেকে ব্রজধাম ছেড়ে কৃষ্ণ গিয়েছেন, সেদিন থেকে দুই নয়ন বন্ধ করে ওই শুকনো ডালের পরে বিরাজমান হয়েছে। যেই নয়ন দিয়ে একবার কৃষ্ণ দর্শন ছাড়া এই জগতে আর কারোর দর্শন করব না। মা
আমরা তো স্বামী স্ত্রী ঝগড়া করি সাংসারিক বস্তু নিয়ে, কিন্তু সুখ সারি ঝগড়া করতেন। সারি বলতেন আমার রাধা বড়, আর সুখ বলতেন আমার এই কৃষ্ণ বড়। তাদের জীবনে যে দ্বন্দ্ব ছিল সে রাধা কৃষ্ণ নিয়েছিল, আর আমাদের জীবনের যে দ্বন্দ্ব সে সাংসারিক বস্তু নিয়ে, যে বস্তু আমার সঙ্গে যাবে না। আজকের উদ্ধাব যে সময় রাধা রাধা নাম জপ করছেন না, রাধে রাধে সারি শুকনো ডালের পরে বসে মনে মনে চিন্তন করছেন এই রাধা নাম জপ তো এই ব্রজধামে এক আমার কৃষ্ণ ভিন্ন, আমার গোপাল ভিন্ন তো আর কেউ করেন না। তা মনে আমার কৃষ্ণ এসেছে, আমি দুই নয়নে মেলিয়ে আমার কৃষ্ণকে একবারে দর্শন করে, আমার ঠাকুরকে একবার দর্শন করিনি। কতদিন দর্শন করি নাই, কতদিন দেখি নাই। তা সারি দুই নয়নে মেলিয়ে দেখছেন, রথ নিয়ে আসছেন কৃষ্ণ, কিন্তু এই কথা বুঝতে পারছেন না ও কৃষ্ণ নয়, ও উদ্ধাব। সারি সুখ পাখিকে বলছেন, ও গো প্রিয়, আপনি দুই নয়নে মেলিয়ে আমার ঠাকুরকে দর্শন করব। সুখ পাখি বলছেন, আমার মনে বলছে না যে কৃষ্ণ এসেছে ব্রজধাম। এখনো সে তরুলতারই ভিতরে করুণে কান্নার সুর শ্রবণ করছি, কৃষ্ণ। সারি বলছেন, আমি দর্শন করছি, আমি দেখছি ওই যে কৃষ্ণ এসেছে। সুখ পাখি দুই নয়নে মেলিয়ে দেখছেন, হ্যাঁ কৃষ্ণর মতন তো দেখতে, কিন্তু কৃষ্ণ নয়। সুখ পাখি উদ্ধাবকে বলছেন, দাঁড়াও হে মানব, তুমি কৃষ্ণের মতন বেশভূষা ধারণ করেছ, তুমি কে? উদ্ধাব তো পাখির ভাষা বুঝতেন না। রথ থামিয়ে দেখছেন শুকনো ডালের পরে দুটি ছোট ছোট পাখি। উদ্ধাব দুই হাত জোড় করে বলছেন, হে ছোট্ট পাখি, আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণর খবর নিয়ে এসেছি, কৃষ্ণর খবর। কিন্তু এই ছোট্ট পাখি, আমি কোনোদিন নন্দ রাজার বাড়িতে যাই নাই, তুমি কি আমাকে পথ দেখিয়ে দেবে কোন পথ দিয়ে নন্দ রাজার বাড়িতে যেতে হবে? কৃষ্ণ সুখ পাখি বলছেন, নন্দ রাজার বাড়িতে যাবার জন্য এখন সরল পথ হয়েছে, সরল রাস্তা হয়েছে। হে উদ্ধাব, সুখ পাখি বলছেন, হে উদ্ধাব, তোমার পাশে একটি নেহরে দেখছো, একটি নহর। এই নেহরে যে জল আছে না, এই জল যমুনার জলের সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। এই নহর যেখানে থেকে শুরু হয়েছে সেখানেই নন্দ রাজার বাড়ি। উদ্ধাব প্রশ্নবাদী ছিলেন তো, দুই হাতে জোর করে বলছেন, এই ছোট্ট পাখি, এই সম্পূর্ণ জল নন্দ রাজার বাড়ি থেকে আসছে নাকি? সুখ পাখি বলছেন, উদ্ধাব রে, যেদিন কৃষ্ণ চলে গিয়েছেন সেদিন থেকে মা যশোদা স্বর্ণ থালে ননি নিয়ে দাঁড়িয়ে থাকে, মাখন মিশ্রি নিয়ে দাঁড়িয়ে থাকে, পথের দিকে তাকিয়ে আর কাঁদতে থাকেন কৃষ্ণ কৃষ্ণ বলে। পিছনে দাঁড়িয়ে নন্দ বাবা কাঁদতে থাকেন। নন্দ রাজার বাড়িতে নবলক্ষ গাভী আছে, ওই নবলক্ষ গাভী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে।
নন্দরাজার ঘরের পিছনে মধুবন আছে, সেই মধুবনের সমস্ত গোপীগণ, সমস্ত পাখি আদি সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সেই অশ্রু এই নহরে বেয়ে, ওরে উদ্ধাব, এ কোনো সাধারণ জল নয়, এ অশ্রু বেয়ে যাচ্ছে আর যমুনার জলের সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। এ কোনো সাধারণ জল নয় রে উদ্ধাব। মা, নন্দ বাবা বাড়ির সম্মুখে যে দেখছেন দরজা বন্ধ। উদ্ধাব কি করেছে? ওই দরজার সম্মুখে যে না দরজা খটখটাচ্ছে। কৃষ্ণ বাবা ধ্যান দেবে। উদ্ধাব কি করছেন? দরজা খটখটাচ্ছেন নন্দরাজার বাড়ির সম্মুখে যে। আর ওই ঘরের ভিতরের থেকে না একজন শুকনো কাঠের সমান একটি পাতলা কাবু মানব ঘরের থেকে বাইরে এসেছে। ওই কাবু মানব দুই হাতে জোড় করে বলছে, বলো বলো কার সঙ্গে দেখা করতে চাও? উদ্ধাব বলছে না, আমি নন্দ বাবার সঙ্গে দেখা করতে চাই, ডেকে দেন ওনাকে। ওই কাবু মানব কি বলছেন জানেন? পাতলা কাবু মানব দুই হাতে জোড় করে বলছেন, বলো কৃষ্ণ বলো কি বলতে চাও? আমি সেই নন্দ রাজা, আমি সেই নন্দ বাবা। ওমা কৃষ্ণ ভিড়ে কাঁদতে কাঁদতে নন্দ বাবা শুকিয়ে শুকনো কাঠের সমান হয়েছে, শুকিয়ে শুকনো কাঠের সমান হয়ে। কৃষ্ণ উদ্ধাব মনে মনে চিন্তন করছেন, কৃষ্ণ তো বলেছিলেন যে আমার নন্দ বাবার মতন সুন্দর রাজা এই জগতে কেউ নাই, কিন্তু একজন কাবু মানব ঘরের থেকে বাইরে এসে বলছেন আমি নন্দ বাবা। উদ্ধাব দুই হাতে জোড় করে বলছেন, যদি আপনি নন্দ বাবা হয়ে থাকেন তা মা যশোদা কোথায়? নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, তুমি কে? তোমার পরিচয় কি? ও মা, চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে অন্যদিকে দেখছেন কি? কে যাচ্ছেন কে আসছেন? কৃষ্ণ তাই ঠাকুরের দিকে দৃষ্টি দিয়ে কথা শ্রবণ করুন। কালকের পরের থেকে আর পরশুদিন এখানে পাবেন না। আরে কালকের সূর্য উদয় দেখবো কিনা তাও আমরা জানি না। যত সময় ঠাকুরের সম্মুখে বসেছেন ঠাকুরের কথাকে শ্রবণ করেন, কে আসছে আর কে যাচ্ছে তার সঙ্গে কথা এত সুন্দর মৃদুল হাসি দিয়ে বলছেন, কোথায় যাচ্ছে? হে ঠাকুর ভক্তগণ, নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, তুমি কে? কোথা থেকে এসেছো? কৃষ্ণ উদ্ধাব বলছেন, আমি মথুরা থেকে এসেছি, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে। জানেন বাবা, অনেকদিন পরে যদি সন্তানের খবর আসে সেই মাতা পিতা কত আনন্দ পান। নন্দ বাবা দুই হাত আগে বাড়িয়ে বলছেন, উদ্ধাব রে, ওরে উদ্ধাব, তুমি আমার বক্ষে এসো, আমি তোমাকে স্পর্শ করে অনুভব করবো যে আমার সন্তানকে আমি পেয়েছি, আমার কৃষ্ণকে পেয়েছি। এতদিন পরে
আজকের আমাদের কথা মনে পড়েছে। ও বলেছিল পরশু আসবো, তা কয়েক পরশু চলে গিয়েছে, কিন্তু কৃষ্ণ আসে নাই। প্রত্যেক দিন আমার যশোদা থালে ননি নিয়ে মাখন মিশ্রি নিয়ে পথের দিকে তাকিয়ে থাকে যে কৃষ্ণ কোন সময় আসবে, আর আমি কৃষ্ণকে খাইয়ে দেব। কিন্তু জানো ও ধাম সারাদিন পথের দিকে তাকিয়ে থাকে, আর যে সময় না আসে না, এখানে স্বর্ণ থালা রেখে মাখন মিস্ত্রি রেখে ওই গোপীদের ঘরে গিয়ে দরজা খটখটাতে থাকে। আর গোপীগণ দরজা খুলে বলেন, যশোদা কি হয়েছে? সেই সময় আমার যশোদা কি করে জানো? এরে গোপীরে, তোদের ঘরে কি আমার কৃষ্ণ এসেছে নাকি? অনেক দিন হয়ে গেল আমি কৃষ্ণকে দেখি নাই, এসেছে নাকি? আজের সময় গোপীগণ মানা করে দেন না। সেই সময় আমার যশোদা কি করে জানো? গোপীদের সঙ্গে ঝগড়া করে। কি বলে জানো? ওরে গোপীরে, আমার মনে বলে তোদের ঘরে কৃষ্ণ এসেছে, আর তোদের ঘরে মাখন চুরি করেছে, তাই আমার কৃষ্ণকে বেঁধে রেখেছি। কৃষ্ণ সেই সময় আমার যশোদা আঁচলে পেতে ওই গোপীদেরকে বলে, রে গোপীরে, আমার কৃষ্ণকে ফিরিয়ে দে, আমি আঁচলে পেতে তোদের কাছে ভিক্ষা চাচ্ছি রে। আর আমার কৃষ্ণের বিনিময় আমার ঘরে নবলক্ষ গাভী আছে, যত মাখন আছে না তোরা নিয়ে নে, কিন্তু আমার কৃষ্ণকে ফিরিয়ে দে। আর যে সময় ওই প্রত্যেকে গোপীদের ঘরে যেয়ে যেয়ে যে সময় সকলে মানা করে দেয় না, সেই সময় আমার যশোদা কি করে জানো? ওই ধুলাই গোড়াগড়ি দিতে থাকে আর বলেন কি, কৃষ্ণ ফিরে আয়, তোকে কে বেঁধে রেখেছে, তোকে কে লুকিয়ে রেখেছে, একবার আমাকে বল, আমি তার কাছে থেকে ভিক্ষা চেয়ে তোকে নিয়ে আসবো, বল। মা, সন্তানি যদি কাছে না থাকে এর মতন কষ্ট, ফিরে এর মতন যন্ত্রণা আর নাই। গোপাল ননি চোরা রাধে যশোদা মা খোঁজে খোঁজে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন মনি, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদা মা খোঁজে খোঁজে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন মনি, ঘরে ফিরে আয়, ওরে ও নয়ন মনি, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়,
মাঠে মাঠে বাঁশি বাজে না তো আর বাজে না তো আর কানু বিনে যশোদা সকলি আধার সকলি আধার মথুরা নিল কি কেড়ে যদি আমার ফিরে আয় লুকালি কোথায় লুকালি কোথায় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ভোর হলো দোর খুলে পথে পথে ধায় ভোর হলো দোর খুলে পথে পথে ধায় কোথা গেল গোপাল আমার সবারই সুধায় সবারই সুধায় বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত ক্ষমা করো অপরাধ লুকালি কোথায় লুকালি কোথায় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় গোপাল ননি চোরা যশোদা মা খোঁজে খোঁজে সারা লুকালি কোথায় লুকালি কোথায় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ফিরে আয় बोले जय जय श्री राधेश हे ठाकुर भक्तगण एमन समय नंद बाबा उद्धव के बोलছেন उद्धव बेला আসতে গিয়েছে মামা বেলা আসতে গিয়েছে উদ্ধব চলো দেখি
যশোদা কোন পথে ধুলার পরে পড়ে আছে। উদ্ধব রে, আমার এই যশোদা কত সময় ঘুমাই জানো? কৃষ্ণ প্রিয়ে কাঁদতে কাঁদতে যত সময় অচেতন হয়ে থাকে, আর নাই বাকি সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে। নন্দ বাবা প্রত্যেকে গোপীদের ঘরে যে বলছেন, গোপীরে তোরা কোথাও আমার যশোদাকে দেখেছিস নাকি? প্রত্যেক গোপী বলছেন হ্যাঁ এসেছিল, কিন্তু এই পথ বেয়ে চলে গিয়েছে। উদ্ধবে এক পায়ে দুই পায়ে আগে বেড়ে দিচ্ছে। একজন পাগলিনী ওই ধুলার পরে পড়ে যাচ্ছে। কিছু ধুলা এক জায়গায় করে ওই ধুলাকে থাবিয়ে থাবিয়ে শয়ন করে থাবিয়ে থাবিয়ে ঘুম পড়ানো গান করছে, আয় ঘুমায় আয় ঘুমায়। উদ্ধব বুঝতে পেরেছেন যে এই সেই মা যশোদা যে ঘুম পড়ানো গান করছে কৃষ্ণকে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর ঘুম পড়ানো গান করছে। দূর থেকে উদ্ধব তিনি দুই হাতে জোড় করে বলছেন মা প্রণাম। আরে মা যশোদা বলছেন কে কথা বলছিস, চুপ কর, জোরে কথা বলিস না, আমার কৃষ্ণর ঘুম ভেঙে যাবে। এখন তোদের সঙ্গে আর এখনই খেলাধুলা করতে যাবে না, চুপ কর। এমন সময় নন্দ বাবা ছুটি এসে যশোদাকে ডেকে বলছেন, যশোদা রে আর কেঁদো না, আজকের আমাদের জীবনে খুশির দিন এসেছে, আনন্দের দিন এসেছে। যশোদা কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে, আরে উদ্ধব কৃষ্ণর খবরে নিয়ে এসেছে। মা যশোদা ধুলার পরের থেকে উঠে দুই নয়ন হাত দিয়ে মুছে উদ্ধবের দিকে দেখছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। কেন জানেন? মা যশোদা কৃষ্ণ ভিড়িয়ে কাঁদতে কাঁদতে দুই নয়ন অন্ধ হয়ে গিয়েছে। কৃষ্ণ ভিড়িয়ে কাঁদতে কাঁদতে দুই নয়ন অন্ধ হয়ে গিয়েছে। মা যশোদা দুই হাত আগে বাড়িয়ে বলছে, উদ্ধব এসো বাবা আমার কাছে এসো, আমি তোমাকে স্পর্শ করি, আমি অনুভব করি যে আমার কৃষ্ণ এসেছে, কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে। উদ্ধবের হাত ধরে বলছেন, উদ্ধব রে চলো ঘরে চলো, আমার মনে হয় তুমি অনেক সময় কিছু পাওনি। মা পেটে যদি ক্ষুধা থাকে না, খিদে থাকে, দেখ মার থেকে কেউ বোঝে না, কেউ বেশি বোঝে না। মায়ের মতন একটি সন্তানের আদর এই ধরা দামে আর কেউ বোঝে না। সন্তান যদি বাইরে কর্মে যান না, বাড়িতে ফেরার পথে যদি শূন্য পকেটে ফেরে, তা মা সন্তানকে বল দেন, কোনো ব্যাপার নেই বাবা, তুই ফিরে এসেছিস তাই আমার সব থেকে ভালো।
কিন্তু শূন্য পকেটে যদি ফিরে আসা হয়, তা আমার মনে হয় স্ত্রী তো তত ভালোবাসেন না। স্ত্রী দেখেন পকেট, আরেকটি মা দেখেন সন্তানের পেট। আজকে উদ্ধাবের হাত ধরে বলছেন, চলো উদ্ধাব, কথা পরে হবে, আগে প্রসাদ পেয়ে নাও, চলো। উদ্ধাব গিয়েছেন রাজভবনের ভিতরে, আরে মা যশোদা রান্নাঘরে প্রসাদ তৈরি করতে যাচ্ছে, আর দেখছেন মাকড়সার জাল তৈরি করেছে ঘরের ভিতরে, হাত দিয়ে সরাই দিচ্ছেন মাকড়সাকে, বলছেন সর সর, আজকে আমি প্রসাদ তৈরি করবো, সর। উদ্ধাব দুই হাতে জোড় করে বলছেন, নন্দ বাবাকে বলছেন, বাবা এই ঘরে কতদিন প্রসাদ তৈরি হয় নাই। নন্দ বাবা বলছেন, উদ্ধাব রে, যেদিন থেকে কৃষ্ণ এই ব্রজধাম ছেড়ে চলে গিয়েছে, সেদিন থেকে রান্নাঘরে কোনোদিন রান্না হয় নাই। সন্তানই যদি কাছে না থাকে কৃষ্ণ, তা মাতা পিতার খেতে ইচ্ছে করে না, ঘুম থাকে না, মনে কোনো আনন্দ থাকে না। কিন্তু যশোদার তো একই সন্তান ছিলেন না কৃষ্ণ। একটি সন্তান যদি বাড়িতে না থাকে না, আরেকটি সন্তানকে দেখে অনেকে মনে তৃপ্তি পান, কিন্তু একটি সন্তানই যদি থাকে না, আর সেই সন্তানই যদি কাছে না থাকে, তো সেই মায়ের ঘুম খাওয়া থাকে না। মা যশোদা সুন্দর করে রান্না করে স্বর্ণ থালে করে উদ্ধাবের সম্মুখে এনে রেখেছে। রেখে মা স্বর্ণ থালের সম্মুখে বিরাজমান হয়ে স্বর্ণ থালের আগে উদ্ধাবকে বসিয়ে আজকের মা যশোদা ওই থালে মাখিয়ে মাখিয়ে ওই উদ্ধাবকে খাইয়ে দিচ্ছে। আর মনে মনে কি বলছেন জানেন? বেভর হয়ে কাঁদছেন, আর মনে মনে কি বলছে? কৃষ্ণ পাঠিয়েছে উদ্ধাব, কৃষ্ণ আমি যে মাখিয়ে মাখিয়ে আজকের উদ্ধাবকে খাইয়ে দিচ্ছি, তো মা যশোদা মনে মনে চিন্তন করছেন, আমি কৃষ্ণকে খাইয়ে দিচ্ছি প্রসাদ, আর সন্তানকে খাইয়ে মা যে আনন্দ পান, সে আজকের মা যশোদা আনন্দ নিচ্ছে, মা যশোদা আনন্দ পাচ্ছে। যে ভগবানের মা, যে কোলে কৃষ্ণ খেলাধুলা করেছে, সে মায়ের হাতের প্রসাদ কত স্বাদিষ্ট হতে পারে। ওই মায়ের স্বাদিষ্ট প্রসাদ পেয়ে উদ্ধাব জিয়ে পালঙ্গর পরে বিরাজমান হয়েছে, বিশ্রাম করবে। আর মা যশোদা ধুলার পরে বিরাজমান হয়ে অন্যদিকে ফিরে আছে। নন্দ বাবাও পালঙ্গের পাশে ধুলার পরে বিরাজমান হয়ে, নন্দ বাবা দুই হাতে জোড় করে উদ্ধাবকে বলছেন, উদ্ধাব রে, আমি শুনেছি কংসকে বধ করে আমার কৃষ্ণ কংসের পিতা উগ্রসেনকে রাজা তৈরি করেছে। উদ্ধাব, তুমি একটা কথা বলো না, তুমি তো কৃষ্ণের কাছেই থাকো না সবসময়। উদ্ধাব বলছেন, হ্যাঁ বাবা বলেন, আমি কাছেই থাকি,
তো কোন সময় কি আমার কৃষ্ণ আমাদের কথা বলে? মা যশোদা তিনি নন্দ বাবাকে বলছেন, বারবার ওই কৃষ্ণের কথা কেন আপনি উচ্চারণ করেন? কৃষ্ণ আমাদের কথা কেন মনে করবে? আমার দিকে তাকিয়ে দেখুন না, আমি তো কোনো সময় কৃষ্ণের কথা মনে করি না। আর কৃষ্ণ আমাদের কথা কেন মনে করবে? আমি তো ওর গর্ভধারিণী মা নই। আপনি জন্মদাতা পিতা নয়, এখনো জন্মদাতা পিতা পেয়েছে, গর্ভধারিণী মা পেয়েছে। আমি কয়েকদিন কোলে করে মানুষ করেছি, আমি বড় করেছি। কৃষ্ণ আমাদের কথা কেন মনে করবে? ও ধাপ পালন করে পরের থেকে নেমে মা যশোদার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে ধুলাই গোড়াগড়ি দিচ্ছেন আর বলছেন, মা ধন্য আপনার মানব জন্মে যে কোলে আমার ঠাকুরই খেলাধুলা করেছেন, সেই কোলই ধন্য, সেই মানবী ধন্য। ওই চরণে ধুলি আমার মস্তকে দেন মা, আমার মানুষ জন্ম ধন্য হয়ে যাবে। আপনি বলছেন কৃষ্ণকে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার ভিতরে তো সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমি অনুভব করছি মা। কিন্তু কৃষ্ণ তো ভগবান না। যে সময় এই কথা বললেন না, মা যশোদা উদ্ধবকে বলছেন, উদ্ধব চুপ করো, চুপ। আমার কৃষ্ণ ভগবান হতে পারে না। আমার কৃষ্ণ, আমারই সন্তান, আমারই গোপাল ও ভগবান নয়। উদ্ধবরে আমার কৃষ্ণ কবে আসবে? আমি যে কৃষ্ণ হারা হয়েছি, আমার কৃষ্ণ কবে আসবে? উদ্ধবরে একটু বাইরে এসো। আজ সময় ঘরের ভিতরের থেকে বাইরে গিয়েছে, একটি গাছ আছে, যে গাছের তলে দাঁড়িয়েছেন। এমন সময় উদ্ধব বলছেন, মা ভিতরে চলেন, বৃষ্টি পড়ছে। মা যশোদা বলছেন, উদ্ধব এ বৃষ্টি নয়, এ বনের সমস্ত ব্রজধামের পাখি এই গাছের প্রত্যেকটা গিটে গিটে বসে আছে, আর সকলে কান্না করছে কৃষ্ণ প্রিয়। কৃষ্ণ কবে আসবে? ওরে উদ্ধব তাকিয়ে দেখো, নবলক্ষ গাভী। আমি প্রত্যেক দিন লাঠি দিয়ে তাড়িয়ে দিয়ে, যা তোরা বনে যা, বনে যা। কিন্তু একটা গাভী বনে যায় না। তাকিয়ে দেখো, একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর সেই নয়নের জল পড়ে জায়গা ভিজে সেখানে ঘাস হয়েছে, বড় বড় ঘাস। নয়নের জল পড়ে পড়ে, কিন্তু ঘাস পাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ নন্দ বাবা ছোটবেলার থেকে যেসব লীলা করেছে, সেই সব লীলার বর্ণন করছে, সেই সব লীলার কথা বলছে। বলতে বলতে ভোর হয়ে গেল। আজ সময় ভোর হয়ে গেল না, এমন সময় উদ্ধব তিনি বলছেন, বাবা মা, আমি স্নান করে আসবো, যমুনায় যাব। এদিকে মধুবনের ভিতরে প্রেমময়ী রাধারানী
তিনি বিভোর হয়ে কাঁদছেন। আমার আমরাও সকলে গোপী, আমরাও সকলে গল। তাই রাধারানী কেমন ভাবে কাঁদছেন আর উদ্ধাবে যাচ্ছেন যমুনায় স্নান করতে। আমার জীবন থাকিতে প্রাণ প্রিয় শিলিতে কর্ণে শুনাও কৃষ্ণ না ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণ না। সকলে হাতে তালি দিতে হবে। আবার জীবন থাকিতে প্রাণপ্রিয় শিলিতে কর্ণে শুনাও কৃষ্ণ নাম ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণ নাম ললিতে কর্ণে শুনাও কৃষ্ণ নাম। ললিতে সব গুজরই মাটি এনে যমুনার জলা নিয়ে মোরগে লিখো কৃষ্ণ না ললিতে লিখো কৃষ্ণ না। আমি কৃষ্ণ যদি নাহি পাই নামেতে আশা নাই, কৃষ্ণ যদি নাহি পাই নামেতে আশা নাই, হে কৃষ্ণ নামেতে আছে ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণ না ললিতে কর্ণে শুনাও কৃষ্ণ না। ললিতে আমি বলি এই কয়ো না পড়াইও না ভাষাইও বেদে রাখিস তামালিরি ডালে ললিতে আমি বলি এই কয়ো না
রাখিস তামালেরই ডালে, যদি আমার ভাগ্য ক্রমে যদি আমার ভাগ্য ক্রমে আসে কৃষ্ণ বৃন্দাবনে, মরা দেহ তারে করিস না ললিতে গো কর্ণে সোহনাও কৃষ্ণ না, ললিতে কর্ণে সোহনাও কৃষ্ণ না। আমার জীবন থাকিতে প্রিয় ললিতে কর্ণে শোনাও কৃষ্ণ না, ললিতে গো কর্ণে সোহনাও কৃষ্ণ না, ললিতে কর্ণে সোহনাও কৃষ্ণ না, কর্ণে সোহনাও কৃষ্ণ না। কয়েকজন গোপী ছুটি এসে রাধারানীকে বলছেন, রাধে কাঁদিস না, কাঁদিস না রে রাধে, ওই দেখ যমুনায় স্নান করতে এসেছেন কৃষ্ণ, কৃষ্ণ ব্রজে ধামে ফিরে এসেছে। রাধারানী বলছেন, ওরে গোপী রে, ও সখী, আমার মনে তো বলছে না যে কৃষ্ণ ফিরে এসেছে। আর যদি কৃষ্ণ এসে থাকে তাহলে যমুনায় কোনোদিন স্নান করতে আসবে না। আমি জানি মা যশোদা তিনি নিজে হাতে জল নিয়ে কৃষ্ণকে স্নান করিয়ে দেন, ও কৃষ্ণ নয়। বাবা ধ্যান দেবেন, এই যে আগামী যে আগে যে কথাগুলি অত্যন্ত মর্মান্তিক কথা, জানেন গোপীগণ সকলেই ছুটি এসেছে, এসে উদ্ধবকে যমুনার তটে ঘিরে ধরে বলছেন, তুমি কে? উদ্ধব দুই হাতে জোড় করে বলছেন, আমি কৃষ্ণের খবরই নিয়ে এসেছি। গোপীগণ বলছেন, ভিতরে চলো, ভিতরে চলো। আর বধুবনের ভিতরে সুন্দর একখানা বিছানা করে দিয়েছে। বাবা জানেন, ওই উদ্ধব চিন্তন করছেন প্রত্যেকটি গোপী সুন্দরী, কিন্তু এর ভিতরে রাধারানী চিনতে পারছেন না রাধারানীকে। কিন্তু উদ্ধবের সম্মুখে পাগলিনীর বেশ ধারণ করে প্রেমময়ী রাধারানী তিনি হাঁটুতে মাথা লাগিয়ে বসে আছেন। সে কথা উদ্ধব বুঝতে পারছেন না। বাবা এক একজন গোপী ছুটি এসে উদ্ধবের বলছেন, তুমি কোথা থেকে এসেছো আর কিসের জন্য এসেছো? উদ্ধব বলছেন, আমি কৃষ্ণের খবরই নিয়ে এসেছি, আমার নাম উদ্ধব। গোপী বলছেন, আমি উদ্ধবকে চিনি না। আরেকজন গোপী এসে বলছেন, কোন কৃষ্ণ? উদ্ধব বলছেন, নন্দ বাবার সন্তান কৃষ্ণ। গোপী বলছেন, নন্দ বাবার কোন সন্তান থরি না ছিল, আর আমরা তো কোনো কৃষ্ণকেই চিনি না। চলে গেল। এক গোপী এখানে দাঁড়িয়েছেন, এক গোপী ওদিকে দাঁড়িয়েছেন, এক গোপী ওদিকে দাঁড়িয়েছেন। কেউ লাপি লাপি গাছের পাতা ধরছে, কেউ ওদিকে ফিরে দাঁড়িয়েছে। আরেকজন ছুটি এসে বলছে, কার খবর? উদ্ধব বলছেন, কৃষ্ণের খবর। গোপী বলছেন, আমি শুনেছি আমাদের ব্রজধামে নাকি একজন মাখন চোর ছিল না, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। তা ভালো হয়েছে ও আমাদেরই
ব্রজধাম ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমি কোনোদিন দেখিনি, শুনেছি, কিন্তু ওর নাম তো মাখন চোর ছিল। তুমি কোন কৃষ্ণের খবরে নিয়ে এসেছো? উদ্ধব মনে মনে বলছেন, কৃষ্ণ তো বলেছিলেন সমস্ত গোপীগণ আমার গৃহে বনে বনে কাঁদছে, আমার গৃহে কাঁদতে কাঁদতে রোগগ্রস্ত হয়েছে, এখানে তো কোনো গোপী কৃষ্ণকেই চেনে না। এমন সময় রাধারানী পাগলিনীর বেশ ধরে পাগলিনী হয়ে তো বসে আছেন, হাঁটুতে মাথা লাগিয়ে। ও ভাইয়া, ফুলির পরে দেখেছেন অনেক আগে বেশি দেখা যেত কালো কালো ভ্রমর, কালো কালো ভ্রমর। অনেকে ছোটবেলায় না ওই মেজের খলপারের ভিতরে ভরে কানে লাগিয়ে বলতেন, আর বলতেন টেলিফোন। অনেক ছোট ছোট সন্তানরা করতেন, আর ওর ভিতরে গুনগুন গুনগুন করতে থাকতো, বলতেন টেলিফোন লাগিয়েছে। আরেকজন বলতো কি দেখি আমার কানে একটু দে। ওই সেই কালো ভ্রমরে এসে না ওই রাধারানীর চরণের সম্মুখে গুনগুন করে গান করছে। এখন যদি বলেন মহারাজ এই উদ্ধব চরিত্র তো এই কথা অনেক এবারে শ্রবণ করেছে, কিন্তু একটা গভীর কথা বলেন না কিছু, তা শোনেন। ভ্রমর কালো ছিল, আর সম্মুখে কিন্তু উদ্ধব কালো ছিলেন। ওই ভ্রমরকে কিন্তু রাধারানী বলছিলেন না, বলছিলেন কিন্তু সব উদ্ধব। ভ্রমর তো উপলক্ষ ছিল, কিন্তু উদ্ধবকে বলছিলেন কেন? উদ্ধবে কালো ছিলেন, তা ভ্রমরকে উপলক্ষ করে বলছেন, এ ভ্রমর শোন, তুই আমার চরণের সম্মুখে চরণের সম্মুখে বসে তুই গুনগুন করবি না। আমাকে সর, তুই স্পর্শ করবি না, সর। রাধারানী বলছেন, আচ্ছা তুই তাহলে যাবি না ভ্রমর? তুই তোর স্বামীর খবরই নিয়ে এসেছিস। শোন ভ্রমর, তুই কালো, তোর স্বামী কালো, কালোকে আমি ভালোবাসি না, সর। আর তোর একটা দোষ আছে, কিন্তু যে ফুলে মধু থাকে সেই ফুলে বসিস, আর যে ফুলে মধু না থাকে সে ফুলে তো বসিস না। ঠিক তোর স্বামীরও তেমনই রূপ। এখনই আমরা সবাই পুরনো ফুল হয়েছি, তো এখনই যেখানে গিয়েছে সেখানে নতুন নতুন ফুল পেয়েছে, তাই পুরনো ফুলের কথা ভুলে গিয়েছে। তাই তোর স্বামীর কথা আমি তো শ্রবণই করব না, কিন্তু ভ্রমর চরণের সম্মুখে গুনগুন করে গান করছে। বারবার রাধারানী অনেক কথা বলছেন, কটু কথা বলছেন। উদ্ধব রাধারানীর দিকে তাকিয়ে মনে মনে চিন্তন করছেন, এ কোন ভাষায় কথা বলছে, এ কি? রাধারানীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় ভ্রমর গুনগুন করছেন, আর রাধারানী বলছেন, দাঁড়া, শোন, তুই যে তোর স্বামীর খবরে নিয়ে আমার কাছে এসেছিস না, তোর থেকে বেশি তোর স্বামীকে আমি চিনি। শোন, এর আগে যে ত্রেতা যুগ ছিল না, গাছের আড়ালে চুরি করে দাঁড়িয়ে তোর স্বামী বালি রাজাকে মেরেছে। তোর স্বামী সালিয়া চালাকি করে চুরি করে গাছের আড়ালে দাঁড়িয়ে মারিয়েছে। পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় নিজের স্ত্রীকে বনবাসে দিয়েছিল তোর স্বামী। আর শুনবি ভ্রমর, আর শুনবি, বলি রাজার বাড়িতে যেয়ে 3 পাকিস্তানি চেয়ে স্বর্গ মর্ত নিয়েছিল তোর স্বামী। উদ্ধবে জ্ঞানী ছিলেন তো,
বুঝতে পেরেছেন এই যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা বলছে। আর ত্রেতা যুগের কথা নয়, এই সত্য যুগের কথা বলছে। তাই যে পাগলিনীর বেশ ধারণ করে বিরাজমান আছেন, ইনি প্রেমময়ী রাধারানী, এই সেই রাধারানী। আর ওই উদ্ধব তিনি সাষ্টাঙ্গ প্রণাম করে কাঁদছেন আর বলছেন, হে রাধে, হে রাধে, আপনার চরণ ধুলি আমার মস্তকে দেন। হে গোপীগণ, আমি তোমাদের বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। তোমরা তো উপরের থেকে বলছো কৃষ্ণকে চিনি না, কিন্তু তোমাদের ভিতরে ভেঙে তো চুরমার হয়ে যাচ্ছে। সমস্ত গোপীগণ ছুটি এসে উদ্ধবকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ওরে উদ্ধব রে, যেদিন থেকে কৃষ্ণ ব্রজধামে ছেড়েছেন সেদিন থেকে কৃষ্ণ আমরাও ঘরে দরজা ছেড়ে এই বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। আমরাও বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। আমাদের কৃষ্ণ কবে আসবে? আমাদের গোপাল কবে আসবে? আমরা যে সকলে কৃষ্ণ হারা হয়েছি। উদ্ধব ধুলাই গোড়াগুড়ি দিচ্ছেন আর বলছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এরপরে যদি আমার জন্ম হয় না, তো অন্য কোথাও আমাকে জন্ম দেবে না ঠাকুর। এই ব্রজধামের কোনো একটি তরু লতা আমাকে করে এখানে একা কোণে রাখবে। এই গোপীদের চরণ ধুলি উড়ে উড়ে আমার অঙ্গে পড়বে, আমি একা কোণে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আমাকে তরু লতা করে রাখবে ব্রজধাম। এমন সময় উদ্ধব দুই হাতে জোড় করে বলছেন, হে রাধে, আমি একটা কথা বুঝতে পারি না রাধা, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক দিন স্নান করো নাই, কারণ কি? রাধারানী বলছেন, উদ্ধব রে, একটি কথা আমার কাছে গোপন আছে, গোপীগণও জানেন। তুমি জিজ্ঞাসা করছো তাই বলছি রাধে, তাই বলছি উদ্ধব, যেদিন ব্রজধাম ছেড়ে কৃষ্ণ যাবেন সেই রাতের বেলায় কৃষ্ণ আমার কুঞ্জে এসেছে। কৃষ্ণ নিজে হাতে আমাকে কাজল পরিয়ে দিয়েছে, কৃষ্ণ আমার চুল বেঁধে দিয়েছে, কৃষ্ণ আমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছে, কৃষ্ণ আমাকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছে। উদ্ধব রে, এই জগতে একটি স্ত্রী কোন সময় কষ্ট পায় জানো? স্বামীর স্ত্রীর আগে যদি স্বামী চলে যায়, তো যেদিন স্ত্রীকে শাখা ভেঙে দেন না, সিঁদুর মুছে দেন, সেদিনের মতন কষ্ট জগতে আর কিছুতে নাই। এই জগৎবাসী সকলে একটি চুরি করে একটি গাল করে, জানো কি? বিধবা। তাই আমার কৃষ্ণ আমাকে সাজিয়ে দিয়েছে। তো আমি যমুনার জলে যে সময় আমি তাকিয়ে দেখি নিজেকে নিজে, তো আমি চিন্তন করি, যদি আমি যমুনায় স্নান করি, তো আমার কৃষ্ণের তোমার সম্পূর্ণ শৃঙ্গার এই জলে, এই যমুনার জলে ধৌত হয়ে যাবে। আমি যে কৃষ্ণ হারা হয়ে যাব রে উদ্ধব। যত সময় কৃষ্ণ শৃঙ্গার আসে, তত সময় চিন্তন করি আমার কৃষ্ণ আমার কাছে আছে। যত সময় আমার কৃষ্ণ শৃঙ্গার আমার কাছে আছে,
তত সময় চিন্তন করি আমার এই কৃষ্ণ আমার কাছে আছে। উদ্ধব তিনি দুই হাতে জোড় করে বলছেন, হে রাধে, আমার পরে এত কৃপা করেছে, তার একটা কৃপা করবেন। রাধারানী বলছেন, বলো বলো। উদ্ধব বলছেন, আমি শুনেছি শ্রীদামের কথা, আরে কৃষ্ণর মুখেই শুনেছি, তো একবার আমি শ্রীধামকে দেখতে চাই। তা রাধারানী কি বলছেন, বাবা শোনেন। কৃষ্ণ আরে উদ্ধব শোনো, তাহলে শ্রীরামের কথা শোনো। দাদাস রাখালদের ভিতরে শ্রীরামের মতন গরিব কেউ ছিলেন না। শ্রীরামের মা ওই গোপীদের ঘরের ফেলানো রুটি যা ফেলে দিতেন না, সেই রুটি ওই শ্রীরামের মা সকালে গিয়ে কুড়িয়ে নিয়ে আসতেন, আর কুড়িয়ে এনে নিজেরা পেতেন, আর ওর থেকে কিছু রুটি ওই শ্রীরামকে কাপড়ে বেঁধে দিতেন, কৃষ্ণ আর বলতেন যা গোচরণে যা। আর শ্রীরাম সেই কোড়ানো রুটি নিয়ে যেতেন, আরে কৃষ্ণকে মা যশোদা সুন্দর সুন্দর চানা পুরি মতিচুরের লাড্ডু আদি তৈরি করে দিতেন, আরে মা যশোদাও একটি কাপড়ে বেঁধে দিতেন। কৃষ্ণ আর দাদা রাখালদের সঙ্গে কৃষ্ণ বলরাম এরা সকলেই যেতেন। তা দুপুরের বেলায় যে সময় সকলে গোল হয়ে বসতেন না, তারপরে কৃষ্ণ কি করতেন, দেখতেন শ্রীরাম বসে, আর শ্রীরামের পাশে যে বসতেন, কৃষ্ণ বলতেন, শ্রীরাম তোমার মা যে বেঁধে দিয়েছে খাবার, বড় সুন্দর সুকান্ত পাচ্ছি, তোমার মার খাবার তুমি ওই প্রসাদ ছিঁড়ে ছিঁড়ে তুমি আমার মুখে তুলে ধরবে, আর আমার মা যশোদা যা রান্না করেছে আমি ছিঁড়ে ছিঁড়ে আমি তোমার মুখে তুলে ধরবো। আমার কৃষ্ণ প্রত্যেক দিনে দুপুরের বেলায় ওই শ্রীরামের হাতে ওই গোপীদের ঘরের কোড়ানো রুটি পেতেন, আর শ্রীরামকে মা যশোদার হাতের সুন্দর সুন্দর খাবার খাইয়ে দিতেন। তো যেদিন থেকে পরশুরাম ছেড়েছেন কৃষ্ণ, সেদিন থেকে শ্রীরাম প্রতিজ্ঞা করেছে যে আমি যদি জীবনে কোনোদিন প্রসাদ পাই তা কৃষ্ণর হাতে বিনো, আর কারুর হাতে প্রসাদ পাবো না, আর নাই আমি নিজে হাতে প্রসাদ পাবো। ওই দিন থেকে অন্ন ত্যাগ করে শ্রীরাম বিছুন ধরা হয়েছে। উদ্ধব দুই হাতে জোড় করে বলছে, হে প্রেমময়ী রাধারানী, আমাকে একবারে নিয়ে চলুন না, আমি শ্রীরামকে দর্শন করতে চাই। উদ্ধব আর রাধারানী গোপীগণের ছুটি দিয়ে উদ্ধবের শ্রীরামের কাছে গিয়েছে। রাধারানী বলছেন, শ্রীরাম তাকিয়ে দেখো কে এসেছে মথুরার থেকে। শ্রীরামের দুই নয়ন বন্ধ আছে, এমন সময় দুই নয়ন বন্ধ করে বলছেন, রাধে আমি জানি না কে এসেছে মথুরার থেকে, কিন্তু আমি এ কথা জানি কৃষ্ণ আসি নাই। কেন জানো রাধে? আমার কথা উল্লঙ্ঘন যাতে না হয়ে যায়,
আর তুই সেদিন অভিশাপ করেছিলেন না আমাকে রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে। তা আমি রাধা, আমি শ্রীরাম, আমি শরীর ছেড়ে দিচ্ছি। এই কথা বলি শ্রীরাম তিনি শরীর ছেড়ে দিয়েছেন। উদ্ধব তাকিয়ে দেখছেন যে ব্রজধামের বাতাস থেমে গিয়েছে। গাভীগুলি দাঁড়িয়ে আছে আর বাছুরগুলি দুগ্ধের দিকে তাকিয়ে আছে। ভ্রমরগুলি ফুলের দিকে তাকিয়ে আছেন, কিন্তু মধু আস্বাদন করছে না। আরে এমন সময় উদ্ধব তিনি ওই কৃষ্ণ নামে বিভোর হয়ে ওই ধুলাই গোড়াগড়ি করছেন আর উচ্চ স্বরে বলছেন কৃষ্ণ। বাবা এক এক করে 6 মাস ওই উদ্ধব ব্রজধামের ধুলাই গোড়াগড়ি দিচ্ছে। 6 মাস পরে মা যশোদা খোঁজ করতে এসেছে। 6 মাস পরে খোঁজ করতে এসেছে। চুল বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে। আর মা যশোদা সকলের কাছে জিজ্ঞাসা করছেন আমার উদ্ধব এসেছে, উদ্ধবকে কি দেখেছ? এক গোপী বলছেন ওই দেখেন ধুলাই গোড়াগড়ি করছে। মা যশোদা স্পর্শ করে বলছেন উদ্ধব রে ওঠো, তুমি এক এক করে 6 মাস ধুলাই গোড়াগড়ি করছো, তুমি মথুরায় যাবে না? উদ্ধব ধুলার পরের থেকে উঠে দাঁড়িয়ে বলছেন যাব। আর ওই নিষ্ঠুর কি কৃষ্ণকে বলবো, ওই পাষাণী কৃষ্ণকে বলবো তোমার ভিতরে কি প্রাণ নাই, তোমার ভিতরে কি মায়া দেয়া নাই? এই কথা শ্রবণ করে সমস্ত গোপীগণ ঘিরে ধরে রেখেছেন। মা ধ্যান দেবেন, সমস্ত গোপীগণ ঘিরে ধরে উদ্ধবকে বলছেন উদ্ধব এক এক করে 6 মাস আমাদের সঙ্গে আছো, তা আমরা যে কিছু চাই তুমি কি দেবে না? উদ্ধব বলছেন দেবো, বলো। যদি প্রাণও চাও উদ্ধবের দিয়ে দেবে, বলো কি চাও? জানেন মা সমস্ত গোপীগণ কি চেয়েছিলেন? হে উদ্ধব, আমরা যে কৃষ্ণ গৃহে বনে বনে কাটছি, এ কথা যেন কৃষ্ণকে বলো না। যদি বলো না আমাদের কৃষ্ণ অত্যন্ত কষ্ট পাবেন। আর আমরা কোনো গোপী চাই না যে আমাদের কথাই আমাদের কৃষ্ণ কষ্ট পান। কিন্তু মা আমরা ছোট ছোট কথা নিয়ে ছোট ছোট জ্বালা যন্ত্রণা দুঃখ ঠাকুরের সম্মুখে এসে জানিয়ে দিই। আর উদ্ধব যে সময় ব্রজধাম ছেড়ে গিয়েছিলেন মথুরায়, আর কৃষ্ণ বলেছিলেন যে উদ্ধব রে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমার ভিতরে জ্ঞান ছিল, ভক্তি ছিল না, কিন্তু আজকের গোপীদের সঙ্গ করে তোমার ভিতরে ভক্তি উদয় হয়েছে। বলে যাই যাই শ্রী রাধেশ।